বিডি জবস নিয়মিতই জবস ফেয়ার আয়োজন করে থাকে। আর সেই জবস ফেয়ারে কীভাবে আমরা অংশগ্রহণ করব সেটা আজ দেখাবো। ওকে, আর বিডি জবস ওয়েবসাইটে ঢোকার পরে সরাসরি তাদের হোম পেজে এভাবে চলে আসবে। এখানে লেখা আসবে ক্যারিয়ার অ্যান্ড জব ফেয়ার। বর্তমানে চট্টগ্রামে জব ফেয়ার চলতেছে, আর এটা 19শে ডিসেম্বরে জব ফেয়ারটা অনুষ্ঠিত হবে। এখানে অংশগ্রহণ করার জন্য কিছু টিপস ফলো করতে হবে। আর ফলো করার জন্য প্রথম যেতে হবে রেজিস্টারে। রেজিস্টার করার জন্য রেজিস্টার ক্লিক করতে হবে। রেজিস্টার করতে হবে জন্য সেটা সম্পূর্ণ অনলাইন বেসিস, অনলাইন প্ল্যাটফর্ম। সেখানে গিয়ে একটা টোকেন নাম্বার পড়বে, সেই টোকেন নাম্বারটা সেখানে শুরু করতে হবে, তখন তারা মেলায় প্রবেশ করতে দেবে। আর সেটা ভেন্যু এখানে শুরু করছে বরাবর মতন তারা জিসি কনভেনশন সেন্টার জিসিতে এটা অ্যারেঞ্জ করে থাকে। ওকে, সেটা সকাল 24 থেকে 4টা পর্যন্ত। তো এখানে যখন আমি রেজিস্টার ঢুকবো তখন লেখা আসবে চট্টগ্রাম কেরিয়ার অ্যান্ড জব ফেয়ার। অংশগ্রহণ করতে চাইলে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। আপনার যদি বিডি জবস অ্যাকাউন্ট না থাকে তাহলে অ্যাকাউন্ট তৈরি করে জব ফেয়ার রেজিস্ট্রেশন করতে পারবেন। এছাড়া বিডি জবস অ্যাকাউন্ট তৈরি করা থাকলে অ্যাকাউন্ট লগ ইন করে ফেয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন, জব ফেয়ার রেজিস্ট্রেশন। তো এখানে বলে আছে অ্যাকাউন্ট আছে নাকি নাই। আমার একটা অ্যাকাউন্ট আছে, তো আমি অ্যাকাউন্টে যদি নাই, যাদের নতুন তাদের জন্য আমি দেখাচ্ছি। আমি লিখবো না অ্যাকাউন্ট নেই। ওকে, সেখানে আমি যাব। অ্যাকাউন্টে না সেখানে ক্লিক করার পরে সরাসরি আমার অ্যাকাউন্ট তৈরি করার জন্য ওই পেজে নিয়ে আসবে। ওকে, এখানে বিস্তারিত লেখা আছে, তো আমি বিস্তারিত পরে সব নষ্ট করছি না। তো নিচে চলে আসলে সেখানে টিউটোরিয়াল দেওয়া আছে, কোন সাইডে কি অ্যাকাউন্ট হবে সব কিছু দেওয়া আছে। তো আমি একটা জেনারেল ক্যাটাগরি দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করব। এখানে স্পেশাল স্কিল আছে, প্রতিবন্ধীর জন্য আছে। তো লেখা আছে যারা স্পেশাল, তার নার্স, প্যাথোলজি, ড্রাইভার, মেকানিক্যাল। তো যার যেই স্কিল আছে সেই স্কিলে অ্যাকাউন্ট করতে পারবে। আর যারা একদম ফ্রেশার তাদের জন্য জেনারেল অ্যাকাউন্ট। তো আমি জেনারেলে ক্লিক করব, ক্রিয়েট অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট করা একদম সহজ। এখানে কি বেশি কিছুই না, জাস্ট এখানে নেম আর জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল আর ফিমেল। তারপরে কোনো ধরনের থাকলে, স্কিল থাকলে সেখানে লিখতে হবে, আর মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস। ওকে, দেওয়ার পর এখানে একটা ইউজার আইডি চাবে। চাওয়ার পরে এখানে যে যোগফল আছে সেই যোগফল এখানে বসিয়ে দিতে হবে। বসে দেওয়ার পরে আই এগ্রি অ্যান্ড সাবস্ক্রাইব বিডি জবস, এই সাবস্ক্রাইব দিলে প্রায় সময় নোটিফিকেশন যাবে। হ্যাঁ, না দিলে সমস্যা নাই। ওকে, অ্যাকাউন্ট ক্রিয়েট দিলে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। আমার যখন অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, তৈরি হয়ে যাওয়ার পর আমি অ্যাকাউন্ট চাইলে রেজিস্টার করতে পারবো, সাইন করতে পারবো। ওকে, আমি একটু সাইন করে দেখাচ্ছি যে কীভাবে সেটা সাইন করতে হয়। ওকে, সাইন করার পরও যে আমার যে ইউজার আইডিটা, সেই ইউজার আইডিটা এখানে চলে আসছে। চলে আসার পর আমি এখানে কন্টিনিউ দিব। ওকে, কন্টিনিউ দেওয়ার পর সেখানে অফকোর্স পাসওয়ার্ড চাইবে। ওকে, পাসওয়ার্ড আমি এখানে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়ার পর আমি সেখানে সাইন ইন দেবো। এটা ছিল জবস ফেয়ারে কীভাবে অ্যাটেন্ড করতে হবে সেই নিয়ে ভিডিও। ওকে, এখন দেখছি বিস্তারিত। নগরীর জিইসি কনভেনশন সেন্টারে বিডি জবস আয়োজন করে জব ফেয়ার। উক্ত জব ফেয়ারে পার্টিসিপেশন করে হাজার হাজার চাকরি প্রত্যাশী। আর সেখানে ঢুকতে নেই কোনো প্রবেশ ফি, জাস্ট রেজিস্ট্রেশন বুথে রেজিস্ট্রেশন করে একটা কোড নিয়ে প্রবেশ করতে পারে মেলাতে। আর মেলা ছিল সবার জন্য উন্মুক্ত, বিশেষ করে যারা ফ্রেশার তাদের জন্য সেখানে ছিল অনেক ফ্যাসিলিটি। আর এই ফ্যাসিলিটিকে এনজয় করার জন্য, এই সুযোগকে কাজে লাগানোর জন্য যারা ফ্রেশার, যারা জব সার্চ করে তারা চলে আসে এই জব ফেয়ারে। এই জব ফেয়ার রেজিস্ট্রেশন বুথে রেজিস্ট্রেশন করে খুব ইজিতে প্রবেশ করা যায় মেলাতে। মেলাতে প্রবেশ করার পর কাঙ্ক্ষিত প্রার্থীরা তাদের ইচ্ছামতো জব বেছে নিতে পারে। জব বেছে নিতে পারে বলতে সেখানে যা যা কোয়ালিফিকেশন অনুযায়ী সিভি ড্রপ করে, সেখানে সিভি ড্রপ করার পরে তারপর তারা মেলা থেকে বেরিয়ে আসে। আর এই চিত্র দেখা যায় পুরো দিন জুড়ে। পুরোটা দিনই ছিল চাকরি প্রত্যাশীদের মাঝে উপচে পড়া ভিড়, এবং তারা স্বতঃস্ফূর্তভাবে মেলায় প্রবেশ করে এবং বের হয়ে যায়। মেলায় প্রবেশ করার পর ভিতরে চিত্র দেখা যায় এমন। এখানে এত ভিড় ছিল যে তিল ধারণের ঠাঁই ছিল না। জব ফেয়ারে অ্যারেঞ্জ করলে দেখা যায় দেশের চাকরি প্রত্যাশীর মাঝে কত উৎসাহ চাকরি পাওয়ার জন্য। বিশেষ করে যারা লেখাপড়া শেষ করে চাকরির জন্য ঘুরে, তারাই ছিল এই মেলার মূল পার্টিসিপেন্ট। এখানে ফ্রেশার, নন ফ্রেশার বা এক্সপিরিয়েন্স যারা আছে সবাই অংশগ্রহণ করে। প্রত্যেকটি স্টলে ঘুরে চাকরির প্রত্যাশীরা তাদের কাঙ্ক্ষিত জব
গুলো বেছে নেয়। তারপর যখন তাদের কোয়ালিফিকেশন, এডুকেশন ওর এক্সপিরিয়েন্স মিলে যায়, তখন তারা সেই সিভি বক্সে সিভি ড্রপ করে। সিভি ড্রপ করার আগে চাকরি প্রত্যাশীরা এবার ঘুরে ঘুরে দেখে, সেখানে ছিল শত শত কোম্পানির জব অফার। প্রায় 150 কি 200 প্লাস কোম্পানি সেখানে অংশগ্রহণ করে। প্রত্যেকটা কোম্পানিতে 4-5টা ভ্যাকেন্সি সহ সেখানে উল্লেখ করা হয় তাদের পজিশনের ক্রাইটেরিয়াগুলো। চাকরি প্রত্যাশীরা তাদের ক্রাইটেরিয়াগুলো যখন মিলে যায়, তখন তারা সিভি ড্রপ করে। এভাবে সিভি ড্রপ করে যে যার মতন। সিভি ড্রপ করতে নেই কোনো অ্যাড ফি, নেই কোনো বাধা, যার ইচ্ছা মতো সে সিভি ড্রপ করতে পারে। সেখানে মেলায় প্রবেশের পূর্বে বাইরে ছিল এভাবে জব অফার টানানো। জব অফার কোন কোম্পানিতে জব আছে, কোন কোন পজিশন আছে, সেভাবে সাজিয়ে রাখা হয়। সেখানে ছিল ক্যারিয়ার ফেয়ার, বিডি জবস, বিভিন্ন কোম্পানির লোগো, তারপর তাদের পজিশন, তাদের কোন কোন পজিশনে কতজন লোক লাগবে, বিস্তারিত ছিল সেখানে। এবং কি চাকরি প্রত্যাশীরা এগুলো দেখে দেখে ভিতরে গিয়ে তারা সিভি ড্রপ করে। এটা ছিল এক ধরনের হেল্পলাইন অথবা হেল্প পোস্ট। সেখান থেকে তারা দেখে নিয়েছে যে চাকরি তাদের কোনটা প্রয়োজন বা কোনটা কি। কারণ ভিতরে ছিল অনেক যানজট, সে যানজট এড়ানোর জন্য তারা বিডি জবস যেটা করে একটা সুন্দর এক পরিবেশ তৈরি করে, যেখান থেকে তারা দেখে নিতে পারে তাদের যে জব প্রয়োজন সে জবগুলো এখানে পাওয়া যাবে কি না। এটা ছিল চট্টগ্রাম শহরের জিইসি কনভেনশন সেন্টারে অবস্থিত জব ফেয়ার। এটা আয়োজন করে বিডি জবস। বিডি জবস বরাবরের মতনই সেখানে বছর একবার কি দুইবার জব ফেয়ার অ্যারেঞ্জ করে। নট অনলি চিটাগং, প্রায় বিভাগীয় শহরেই বিডি জবস তাদের এই কার্যকলাপ চালিয়ে যান। এবং বিডি জবস হলো লক্ষ্য বেকারের প্রিয় একটি সাইট, এবং কি সবচেয়ে লার্জেস্ট সাইট হলো বিডি জবস। এই বিডি জবসের মাধ্যমে আমরা বেশিরভাগ চাকরি খুঁজে নিই। আর সে চাকরি অনলাইন না খুঁজে সরাসরি খোঁজার জন্য তার ব্যবস্থা করে দিয়েছে। সরাসরি কোম্পানিগুলো এখানে অ্যাড হয়েছে তাদের পজিশনগুলো নিয়ে। এবং কি প্রত্যেকটা নামে দামি কোম্পানির রিপোর্টের ব্র্যান্ডগুলি, যেগুলো ওয়ার্ল্ডের বা বাংলাদেশের রিপোর্টের কোম্পানি, তারাই এখানে অংশগ্রহণ করে। এখানে দেখা যাবে বিভিন্ন গ্রুপ কোম্পানি, ভালো ভালো কোম্পানি সেখানে তাদের জব অফারগুলো নিয়ে হাজির হয়েছে। এভাবে তারা চলতে থাকে দিনভর কার্যক্রম। দিনভর চাকরি প্রত্যাশীরা তাদের চাকরিগুলো খুঁজে নেয় এবং কি তারা স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করে।